বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আপনাদেরকে শেখাবো এইচটিএমএল এর কিছু কোডিং। তো আমরা আর দেরি না করে চলে যাই কাজে। আমি প্রথমে ফার্স্ট এইচটিএমএল যেদিন আমি বলেছি, ফার্স্ট এইচটিএমএল টিউটোরিয়ালে আমি অনেক কিছুই বলেছি। তো সেই একই রকম ভাবে আমি আবারও নিউতে যে একটি ফোল্ডার ক্রিয়েট করলাম, এটা দিলাম সেকেন্ড এইচটিএমএল। ফোল্ডারটি ওপেন করি, নিউতে যে টেক্সট ডকুমেন্ট সিলেক্ট করি, এটা আমরা নাম দিই সেকেন্ড। এখানে যা ইচ্ছে নাম দিতে পারো, সেকেন্ড ডট এইচটিএমএল। এক্সটেনশন যুক্ত ওটি অবশ্যই এইচটিএমএল লিখতে হবে, তা না হলে আমরা এইচটিএমএল কাজ করতে পারবো না। দেখেন এখানে এন্টার চাপার সাথে সাথে আইকন চেঞ্জ হয়ে যাবে। এবার এটাকে আমরা নোটপ্যাডে ওপেন করি। ঠিক সেম ভাবে আমরা ফার্স্ট লেসনে যা করেছি ওটা কপি করি, সেকেন্ড টাইম পেস্ট করি। তো এইটাই চেক করে দেখি ফার্স্ট লেসনে কি আছে। আমরা চাচ্ছি এখানে একটা পিকচার থাকবে, এখানে কিছু কন্টেইনার অর্থাৎ কিছু লেখা থাকবে, যেরকম আমরা অন্যান্য ওয়েব পেজগুলোতে দেখে থাকি। আমরা সেটাই করব। এখানে একটা পিকচার দিই। প্রথমেই আমি যে ফোল্ডারটা ক্রিয়েট করেছি, এই ফোল্ডারের ভিতরে একটা পিকচার নিয়ে আসতে হবে। তো পিকচারে যাই, পিকচার থেকে পিক গিফট এটি কপি করি, আমরা এইচটিএমএল ফোল্ডারের ভিতরে রাখি, পেস্ট করি। পিকচারটা চলে আসলো। এবার আমাদের কাজ পিকচার সার্চ করার জন্য লিখতে হবে ইমেজ সোর্স ইকুয়াল, ডাবল কোটেশনের ভিতরে আমার পিকচারের লোকেশন দিতে হবে। আমার যদি পিকচারটি বাইরেই থাকে তাহলে আমার সরাসরি পিকচারের যে নাম ওখানে আছে, নামটা কপি করে এনে এখানে বসাই দিতে হবে। আমরা যাই, নামটা কপি করে কন্ট্রোল সি কপি করে আমরা এখানে কন্ট্রোল ভি পেস্ট করে দিতে পারি। দেখি আমাদের ফলাফল কি দেখায়। এই যে আমাদের কিন্তু ছবিটা পেয়ে গেছে। এটা না দিলেও চলবে। এখন এবার কিছু কন্টেইনার দেব ছবির নিচে, মানে প্যারা আকারে থাকবে, প্যারাগ্রাফ আকারে দেখাবে। এর জন্য আমরা ট্যাগের ভিতরে লিখব পি, ট্যাগ শেষ করব, ট্যাগের ভিতরে পি লিখে আমরা এখানে নেটে সার্চ দিয়ে কিছু কন্টেইনার নিয়ে আসতে পারি। একটু অপেক্ষা করতে হবে। এখানে লিখি
অনেক ধরনের কন্টেইনার পাওয়া যায়। আমি এখানে কিছু কন্টেইনার নেব। এই যে চলে এসেছে। আমরা সাপোজ এতটুকু কপি করব, এখানে এসে পেস্ট করে দেব। আমরা এর মধ্যে সেভ করি, সেভ করে ফলাফল দেখি কি দেখায়। এই যে আমরা পেয়ে গেছি। যে কন্টেইনারটা দিয়েছি এটাকে যদি আমরা আরো সুন্দর করতে চাই, 2 প্যারায় দেখতে চাই, সেক্ষেত্রে এখানে তো প্যারা দেখতে চাইলে আমরা এখানে পি ট্যাগ শেষ করেছি, এখানে যদি আবার পি ট্যাগ শেষ করে দিই এবং এই পি ট্যাগের শুরু আর এই শেষ, আর এখান থেকে আবার একটা পি ট্যাগ শুরু হবে আর এই শেষ। এবার দেখি কি দেখাই। এই যে আমাদের কিন্তু দুইটা পি ব্যবহার করেছি, যার কারণে 2 প্যারা আকারে আমাদের লেখাটা দেখাচ্ছে। আমি যদি আরো চাই এখানে কিছু লেখা থাকবে, সেক্ষেত্রে সাপোজ আমি এই লেখাটা দিতে চাচ্ছি, কন্ট্রোল জেড কপি করে কাট করে H1 H1 মানে কোন সাইজে হবে, H1 সাইজের যদি হয়, H1 ট্যাগ শুরু শেষ, এখানে পেস্ট করে দিলাম। এখন দেখি এটা কোথায় দেখাই। এই যে আমাদের H1 আকারে কিন্তু লেখাটা দেখাচ্ছে। লেখাটার যদি স্টাইল করতে চাই, সেক্ষেত্রে লিখব স্টাইল ইকুয়াল, আর লেখাটা মাঝে দেখতে চাইলে আমরা লিখব টেক্সট অ্যালাইন সেন্টার। যেহেতু আমরা মাঝে দেখতে চাচ্ছি, যদি লেফটে দেখতে চাইতাম এখানে লেফট লিখতাম, রাইটে দেখতে চাইলে রাইট লিখতাম। আমরা দেখতে চাচ্ছি সেন্টারে, তাহলে লিখলাম সেন্টার। দেখেন কত সুন্দরভাবে আমাদের লেখাটা মাঝে চলে এসছে এবং সুন্দরভাবে দেখাচ্ছে। ঠিক এইভাবে আমরা আমাদের প্রত্যেক ওয়েব পেজ তৈরি করতে পারি। তো আমি পরের টিউটোরিয়ালে আরো সুন্দর সুন্দর করে পেজ তৈরি করা দেখাবো। সে পর্যন্ত আমার সাথেই থাকুন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।